করণসুল 20 ঢাকা পদ্ধতি হচ্ছে উচ্চমান সহকারী গণিত সমাধান 2024 সালের পরীক্ষা। 1 নম্বর প্রশ্ন, একটি রেলগাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলে। একটি লোক 3 মিনিটে 1 কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা কত হবে? যদি লোক ও রেলগাড়ি উভয়ে তাদের গতিবেগ 5% কমায়, তবে বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা হিসাবে প্রকাশ করুন। এখানে প্রথমে দেওয়া আছে রেলগাড়ির ঘন্টায় গতিবেগ, অর্থাৎ রেলগাড়ির গতিবেগ। তারপরে দেওয়া আছে কি 3 মিনিটে 1 কিলোমিটার দৌড়ায় কোনো এক ব্যক্তি। আবার পরবর্তীতে দুজনের বেগের পরিমাণ যদি 5% করে কমানো হয়, তাহলে এখানে রেলগাড়ির গতিবেগের সঙ্গে ব্যক্তির গতিবেগের একটা তুলনা হচ্ছে শতকরা প্রকাশের জন্য। তো সমাধানের জন্য রেলগাড়ির বেগ দেওয়া আছে কত? 80 কিলোমিটার পার ঘন্টা। কারণ লোকটি 3 মিনিটে যায় 1 কিলোমিটার, আবার 60 মিনিটে যাবে। যেহেতু গতিবেগটা আমরা 1 ঘন্টায় নির্ধারণ করি, তাহলে 60 মিনিটে যাবে 1 গুণন 60/3 মানে 20 কিলোমিটার পার ঘন্টা। কারণ লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা হচ্ছে, রেলগাড়ির গতিবেগ 80 আর ব্যক্তির গতিবেগ হচ্ছে কত? 20 গুণন 100% করলে হয় 25%। এটা হচ্ছে একটা আনসার। আবার দ্বিতীয় যে অংশটা, যদি 5% কমে যায়, তাহলে লোকটির গতিবেগ হচ্ছে 20 গুণন 95/100 কাটাকাটি করলে এখানে হবে 19 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 5% কমে রেলের গতিবেগ সমান 80 গুণন 95/100, এখানে 95%। যখন 5% কমবে তখন মোট গতিবেগ হবে কত? 80 গুণন 95%, এখান থেকে 95/100 লেখা, তো হচ্ছে 76 কিলোমিটার পার ঘন্টা। এখন লোকটির গতিবেগ রেলের গতিবেগের শতকরা সমান হচ্ছে 76-এর মধ্যে 19, তাহলে গুণন হচ্ছে 100% সমান হয়ে আগের 25%। তাহলে আনসার হচ্ছে এখানে 25%। এগুলো 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক ছিল যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ হচ্ছে 10 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ 6% করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বাড়বে? এখানে দৈর্ঘ্য প্রস্থের মান দেয়া আছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 24 গুণন 10 সমান 240 বর্গ মিটার। এখন 6% বৃদ্ধিতে দৈর্ঘ্য সমান কত হবে? 24 গুণন 106%, মানে মোট বৃদ্ধি হলে হবে 106%। এটা লেখা যাবে 106/100। এখানে কাটাকাটি করলে মান বের হবে 25.44 মিটার। এটা গেল 6% বৃদ্ধিতে দৈর্ঘ্য। এবার 6% বৃদ্ধিতে প্রস্থ হচ্ছে 10 গুণন 106%। সেম সিস্টেমে এখানে বের হবে কত? 10.6 মিটার। এখন নতুন ক্ষেত্রফল, তাহলে 25.44 গুণন 10.6 বর্গ মিটার সমান হচ্ছে কত? 269.664 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 240-এর মধ্যে 269 থেকে 240 যদি আমরা বাদ দিই, তাহলে এটা হচ্ছে 240-এর মধ্যে বৃদ্ধি গুণন 100% হবে 12.36%। আনসার হচ্ছে এখানে 12.36%। এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। 3 নম্বর প্রশ্নে 3 নম্বর প্রশ্ন ছিল দুইটা উৎপাদক করা, তা উৎপাদকের বিশ্লেষণ করুন। x² + x - a + 1 × a + 2, একটা উৎপাদক করতে হবে এটার। তো এখানে উৎপাদকের জন্য আমরা এই দুইটা গুণ করি। প্রথমটা শেষের যে সংখ্যা থাকে বা ধ্রুবক পদ থাকে, গুণ করলে হবে a + 1 a + 2 x²। তো এটা উৎপাদক করাই আছে a + 1 a + 2, এখানে প্লাস x মিলাতে হবে। তাহলে এটা এভাবে লেখা যায় x² + a + 2 × x - a + 1 × x - a + 1 a + 2। তো এটা ভেঙে নেওয়ার পরে এখান থেকে দুটো দুটো করে কমন নিলে হবে x × x + a + 2 - a + 1 কমন নিলে হয় x + a + 2। এখান থেকে কমন নিলে হচ্ছে এইটা 9ম শ্রেণীর একটা অঙ্ক। তো উৎপাদক পেলাম x + a + 2 হচ্ছে x - a - 1। খ নম্বর অপশনে এখানে আরেকটা ছিল উৎপাদক নির্ণয়, একটু কঠিন টাইপের উৎপাদক। a³ - 1/a³ + 4, এটা উৎপাদক করতে হবে। তো এটা করার জন্য আমাদের যে একটা সূত্র ছিল a³ + b³ + c³ - 3abc, এটাকে লেখা যায় a + b + c × a² + b² + c² - ab - bc - ca। এই সূত্রের এখানে প্রয়োগ আছে, এটা উচ্চতর গণিতের একটা সূত্র। এখন এইটাকে যদি আমরা সাজিয়ে নিই a³ + b³ + c³ আকৃতি,
তাহলে কেমন হয়? তাহলে এভাবে লেখা যাবে a কিউব প্লাস 1 কিউব মাইনাস 1 ভাগ a কিউব প্লাস 3। এটাকে আমরা সাজিয়ে নিতে পারি এরকম। তারপর এখান থেকে আমরা লিখতে পারবো a কিউব প্লাস 1 কিউব প্লাস এই মাইনাসটা এখানে ভিতরে দিলাম 1 ভাগ a কিউব, আর মাইনাসের উপর যদি আমরা কিউব করি মাইনাসে থাকে, এটাকে লেখা যাচ্ছে 3 ইন্টু a ইন্টু 1 ইন্টু 1 ভাগ a, মানে 3ab যে সিস্টেমটা ওইটা এখানে আমরা লিখতে পারবো 3abc। আর এখানে যে মাইনাসটা ছিল ভিতরে, এখানে ভিতরে আনলে যে সামনে নিয়ে আসি তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। তো এটা হচ্ছে তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর যে সূত্রটা এটা আমরা ইউজ করবো, a প্লাস b প্লাস c, তারপরে আসছে কি a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ভাগ a প্লাস এখানে হবে 1। আমরা a b b c c যদি গুণ করি তাহলে এই সিস্টেম হয়। তো এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস 1 এখানে 1 মাইনাস 1 ভাগ a ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ভাগ a প্লাস 2। এইটা হচ্ছে এখানে উৎপাদকে বিশ্লেষণ। তো এই ছিল কর অঞ্চল বিশ্বের উচ্চমান সহকারী পদের প্রশ্নের গণিত সমাধান।